Assalamu alaikum everyone. This is Mohammed Shahed from Dynamic English Language Center. আজকে স্পোকেন ইংলিশের চমৎকার একটা লেসন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আইডিড লেসন, অর্থাৎ যে লেসনটা দিয়ে অতীতকালের বাক্যগুলো বলা হয় এই ধরনের লেসনটা আজকে আমরা রিভিউ করব। আমাদের যে এখানে মেথড আছে 1 2 3 4 2 4 এই ফর্মুলাতে আমরা লেসনটা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন হয়েছেন আপনারাও চাইলে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। তাহলে চলেন আর ইলংগেট না করে আমরা লেসন প্র্যাকটিস করা শুরু করে দিই। স্যার আমরা কয় নাম্বার পেজে আছি স্যার? 23 নাম্বার পেজে। ওকে, আমাদের বইয়ে 23 23 নাম্বার পেজে লেসনটুকু সরি 39 সরি ওকে 39 39 নাম্বার পেজে এই লেসনটুকু দেওয়া আছে। আপনাদের যাদের বই আছে আপনারা চাইলে বই থেকে লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। ওকে, তাহলে স্যার শুরু করছি। আমরা আমাদের লেসনে ওকে 1 2 3 4 2 4 এই ফর্মুলাতে আমরা লেসনটুকু প্র্যাকটিস করাই। আমাদের প্রত্যেকটা লেসনে কয়টা টেবল থাকে স্যার? 4টা টেবল থাকে। আমরা 4টা টেবল প্র্যাকটিস করার পর এরপর আমরা 6টাকে একসাথে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি এবং 2 4 যেগুলো প্রশ্ন থাকে পজিটিভ প্রশ্ন নেগেটিভ প্রশ্ন এগুলাকে আবার হোয়াট ওয়েন ওয়্যার ওয়াই হাউ এগুলো দ্বারা যুক্ত করে বাক্যগুলোকে মিনিংফুল করার জন্য আমরা চেষ্টা করি। ওকে, তাহলে স্যার চলেন আমরা প্র্যাকটিস করা শুরু করে দিই। স্যার যদি বলি তুমি করেছিলে, You did. ইউ ডিড, মনে রাখতে হবে স্যার অতীতকালে যখন কোনো কাজ হয় করেছিলাম, গিয়েছিলাম, এসেছিলাম, দেখেছিলাম, বুঝেছিলাম, ওকে হেল্প করেছিলাম, খেয়েছিলাম, এই ধরনের বাক্যগুলোকে যখন আপনি বলবেন তখন ভার্বের ডিড ফর্ম হয়ে যাবে। কোন ফর্ম হয়ে যাবে স্যার? Did from. আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম আছে? 5টা ফর্ম আছে। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। প্রত্যেকটা ভার্বের কয়টা ফর্ম আছে স্যার? 5টা ফর্ম। সেখান থেকে সেকেন্ড যে ফর্মটা আছে যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি অথবা ডিড ফর্ম বলি সেটাই এখানে ইউজ করতে হবে। যেমন ডুটা কি হয়ে যাবে স্যার? ডিড হয়ে যাবে। গোটা কি হয়ে যাবে? ওয়েন্ট। কামটা কি হয়ে যাবে? কেম। সিটা কি হয়ে যাবে? Saw. হয়ে যাবে। ওকে, যেহেতু অতীতকালের বাক্য। তাহলে চলেন শুরু করছি। যদি বলি তুমি করেছিলে, You did. ইউ ডিড। আরেকবার বলেন তুমি করেছিলে। You did. এবার এটাকে আমরা প্রশ্ন করব। স্যার প্রশ্ন করলে আই ডিড লেসনে কি নিয়ে আসতে হবে স্যার? ডিড নিয়ে আসতে হবে। কি দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে স্যার? Did দিয়ে। আর যখন ডিড নিয়ে আসবেন তখন আপনার ভার্বটা ডিড ফর্মে থাকবে না, না। এটা কোন ফর্মে চলে যাবে? Do form. ফর্মে চলে যাবে। এই জায়গায় কিন্তু আমরা সবাই ভুলটা করে ফেলি। আমরা ওকে সেন্টেন্সটা এভাবে তৈরি করি ইউ ডিড, যখন প্রশ্ন করতে যাই সবাই বলে ফেলি ডিড ইউ ডিড। ডিড ইউ ডিড এভাবে হয় না না। স্যার। যখন ডিড কে নিয়ে আসবেন আপনি প্রশ্ন করার জন্য তখন এই যে ডিড ফর্মের ভার্বটা কোন ফর্মে চলে যাবে? আবার Do form. ফর্মে চলে যাবে। ওকে, তাহলে চলেন আবার প্রথম থেকে শুরু করি। যদি বলি তুমি করেছিলে, You did. এবার প্রশ্ন করব তুমি কি করেছিলে? Did you do? ডিড ইউ ডু। ওকে, ডিড ইউ ডু, ডিড ইউ ডিড কিন্তু বলা যাবে না। এরপরে নেগেটিভ সেন্টেন্স মেক করব। আই ডিড লেসনে নেগেটিভ করার জন্য কি নিয়ে আসতে হয়? Don't. ডিড নট কি নিয়ে আসবো স্যার? Did not. কিন্তু ডিড নট কে আমরা কন্ট্রাকশন ফর্মে কি বলবো? Didn't. বলবো। কি বলবো স্যার? Didn't. তাহলে বলেন তুমি করনি, You didn't do. আরেকবার বলেন You didn't do. এবার আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ নাবোধক প্রশ্নবোধক অর্থাৎ নাবোধক বাক্যটাকে আমরা এখন আবার প্রশ্ন করব ডিডেন্টটাকে সামনে নিয়ে এসে। তাহলে প্রশ্ন করেন তুমি কি করনি? Didn't you do? ডিডেন্ট ইউ ডু। ওকে, তাহলে আমরা 4টা টেবল প্র্যাকটিস করলাম। টেবল 1, টেবল 2, টেবল 3, টেবল 4। ওকে, পজিটিভ সেন্টেন্স, এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, এরপরে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য, এরপরটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে নাবোধক প্রশ্নবোধক। এবার আমরা এখানে 2টা প্রশ্ন পেয়েছি, কোয়েশ্চেন পেয়েছি, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। 2 4 এই 2 4 কে আমরা দুইটাকে একসাথে বলে যাওয়ার জন্য চেষ্টা করব। তুমি কি করেছিলে, তুমি কি করনি? Did you do? Didn't you do? ডিড ইউ ডু, ডিডেন্ট ইউ ডু। তাহলে চলেন আমরা 6টা বাক্যকে একসাথে এবার বলে ফেলার জন্য চেষ্টা করব। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশটা বলবেন। ইউ ডিড, ডিড ইউ ডু, ইউ ডিডেন্ট ডু, ডিডেন্ট ইউ ডু, ডিড ইউ ডু, ডিডেন্ট ইউ ডু। একসাথে বলেন তো স্যার। You did. Did you do? You didn't do. Didn't you do? Did you do? Didn't you do? আরেকবার বলেন তো স্যার। You did. Did you do? You didn't do. Didn't you do? Did you do? Didn't you do? ডিড ইউ ডু, ডিডেন্ট ইউ ডু। তাহলে পরবর্তী যে ভার্বগুলো আসবে সবগুলোই একই ভাবে আসবে। আমাদের যখন শুধুমাত্র এখানে 4টা টেবলের মধ্যে শুধুমাত্র যখন আপনি হ্যাঁ বোধক বাক্য বলবেন তখনও কিন্তু ভার্বের কি আসছে? শুধু ডিড Did ফর্মটা form. আসছে। যখন শুধুমাত্র পজিটিভ বাক্য বলবেন, আপনি যখন প্রশ্ন করবেন তখন কিন্তু কি থাকবে না? আপনার ডিড ফর্মে থাকবে না। না। একইভাবে যখন নেগেটিভ করবেন তখনও ডিড ফর্মে থাকবে না, যখন নেগেটিভ ইন্টারোগেটিভ তখনও ডিড ফর্মে থাকবে না। তাহলে আই ডিড লেসনে
ভার্বের ডিড ফর্ম হবে শুধুমাত্র হ্যাঁ বোধক বাক্য তৈরি করার সময়। কি হবে স্যার? হ্যাঁ বোধক বাক্য তৈরি করার সময়। আপনি যদি প্রশ্ন করেন ডিড আনতে হবে, নেগেটিভ করলে ডিডেন আনতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হলে ডিডেনকে সামনে নিয়ে আসতে হবে, তখন আর ভার্ব ডিড ফর্মে থাকবে না, ভার্বটা তখন কি ফর্মে হয়ে যাবে? ডু ফর্মে হয়ে যাবে। মনে থাকবে স্যার আশা করি? ওকে, তাহলে চলেন এবার একটু আমরা ভার্বটা চেঞ্জ করব। আমরা এবার ডু এর পরিবর্তে আমরা গো নিব, কিন্তু বরাবরের মতো যেহেতু আই ডিড লেসন আমরা গো বসাতে পারবো না। গো এর ডিড ফর্ম কি হয়ে যাবে স্যার? ওয়েন্ট। তাহলে শুরু করি। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। প্রশ্ন হবে তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? ডিড ইউ গো। খেয়াল রাখতে হবে স্যার, যখন প্রশ্ন করব তখন ওয়েন্ট হবে না, কি হয়ে যাবে স্যার? ডিড ইউ গো। এবার নেগেটিভ করেন, তুমি যাওনি, ইউ ডিডন্ট গো। নেগেটিভ ইন্টারোগেটিভ, তুমি কি যাওনি? ডিডন্ট ইউ গো। 2 4 কে একসাথে, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাওনি। ডিড ইউ গো, ডিডন্ট ইউ গো। একসাথে বলে যাব, তুমি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি যাওনি, তুমি কি যাওনি, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাওনি। ইউ ওয়েন্ট, ডিড ইউ গো। ইউ ডিডন্ট গো, ডিডন্ট ইউ গো। ডিড ইউ গো, ডিডন্ট ইউ গো। এক্সিলেন্ট, আরেকবার বলে ফেলি স্যার। ইউ ওয়েন্ট, ডিড ইউ গো। ইউ ডিডন্ট গো, ডিডন্ট ইউ গো। ডিড ইউ গো, ডিডন্ট ইউ গো। ডিড ইউ গো, ডিডন্ট ইউ গো। এক্সিলেন্ট। চলেন এবার আমরা ভার্বটাকে চেঞ্জ করব। আমরা এবার ওকে কাম দিয়ে বলে যাব। সো বরাবরের মতোই কাম তো এখানে কি হয়ে যাবে স্যার? কেম হয়ে যাবে, যেহেতু অতীতকালের বাক্য। যদি বলি তুমি এসেছিলে, ইউ কেম। ইউ কেম। এবার প্রশ্ন করব, তুমি কি এসেছিলে? ডিড ইউ কাম? ডিড ইউ কাম। ডিড ইউ কেম বলা যাবে না, কি বলতে হবে স্যার? ডিড ইউ কাম। এরপরে নেগেটিভ করব, তুমি আসোনি, ইউ ডিডন্ট কাম। ওকে, না বোধক প্রশ্নবোধক, তুমি কি আসোনি? ডিডন্ট ইউ কাম। 2 4 কে একসাথে বলে যাব, তুমি কি এসেছিলে, তুমি কি আসোনি। ডিড ইউ কাম, ডিডন্ট ইউ কাম। ডিড ইউ কাম, ডিডন্ট ইউ কাম। এবার একসাথে আমরা বলে যাব, তুমি এসেছিলে, তুমি কি এসেছিলে, তুমি আসোনি, তুমি কি আসোনি, তুমি কি এসেছিলে, তুমি কি আসোনি। একসাথে বলে ফেলি। ইউ কেম, ডিড ইউ কাম। ইউ ডিডন্ট কাম, ডিডন্ট ইউ কাম। ডিড ইউ কাম, ডিডন্ট ইউ কাম। ইউ কাম, ইউ কেম, ডিড ইউ কাম। ইউ ডিডন্ট কাম, ডিডন্ট ইউ কাম। ডিড ইউ কাম, ডিডন্ট ইউ কাম। ডিড ইউ কাম, ডিডন্ট ইউ কাম। তাহলে চলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা ভার্বটা চেঞ্জ করব। আমরা এবার প্লে দিয়ে বলে যাব। কি দিয়ে বলে যাব স্যার? প্লে। ওকে, প্লে অর্থ খেলা করা। প্লে ডিড ফর্ম কি হয়ে যাবে স্যার? প্লেড। যেহেতু আই ডিড লেসন সেজন্য ভার্বের ডিড ফর্ম। তাহলে বলবেন তুমি খেলেছিলে, ইউ প্লেড। প্রশ্ন হবে তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? না না, তুমি তো খেলোনি। ইউ ডিডন্ট প্লে। কি বলো, তুমি কি খেলোনি? ডিডন্ট ইউ প্লে? 2 4 কে একসাথে, তুমি কি খেলেছিলে, তুমি কি খেলোনি। ডিড ইউ প্লে, ডিডন্ট ইউ প্লে? একসাথে বলে যাব, তুমি খেলেছিলে, তুমি কি খেলেছিলে, তুমি খেলোনি, তুমি কি খেলোনি, তুমি কি খেলেছিলে, তুমি কি খেলোনি। ইউ প্লেড, ডিড ইউ প্লে? ইউ ডিডন্ট প্লে, ডিডন্ট ইউ প্লে? ডিড ইউ প্লে, ডিডন্ট ইউ প্লে? ইউ প্লেড, ডিড ইউ প্লে? ইউ ডিডন্ট প্লে, ডিডন্ট ইউ প্লে? ডিড ইউ প্লে, ডিডন্ট ইউ প্লে? ডিড ইউ প্লে, ডিডন্ট ইউ প্লে। আচ্ছা, আমরা এবার 2 4 যেখানে আমাদের একটা হ্যাঁ বোধক একটা না বোধক প্রশ্ন, একটা পজিটিভ কোয়েশ্চেন আর একটা নেগেটিভ কোয়েশ্চেন, এগুলাকে আমরা এবার ডব্লিউএস ওয়ার্ড অ্যাড করতে পারি না স্যার? Yes. তাহলে বলি, তুমি কি খেলেছিলে, তুমি কি খেলোনি। ডিড ইউ প্লে, ডিডন্ট ইউ প্লে? এবার এই দুইটার আগে আমরা হোয়াট অ্যাড করব। হোয়াট অর্থ কি? তুমি কি খেলেছিলে, তুমি কি খেলোনি। হোয়াট ডিড ইউ প্লে? হোয়াট ডিডন্ট ইউ প্লে? হোয়াট ডিড ইউ প্লে, হোয়াট ডিডন্ট ইউ প্লে। একইভাবে আমরা ওয়েন অ্যাড করব। ওয়েন, তুমি কখন খেলেছিলে, তুমি কখন খেলোনি। ওয়েন ডিড ইউ প্লে? ওয়েন ডিডন্ট ইউ প্লে? কি বলবো স্যার? ওয়েন ডিড ইউ প্লে, ওয়েন ডিডন্ট ইউ প্লে। একইভাবে আমরা ওয়ার, ওয়ার অর্থ কোথায়, কোথায়? তুমি কোথায় খেলেছিলে, তুমি কোথায় খেলোনি। ওয়ার ডিড ইউ প্লে? ওয়ার ডিডন্ট ইউ প্লে? ওয়ার ডিড ইউ প্লে, ওয়ার ডিডন্ট ইউ প্লে। এরপর আমরা ওয়াই নিয়ে আসবো। ওয়াই, ওয়াই অর্থ কেন, তুমি কেন খেলেছিলে, তুমি কেন খেলোনি। ওয়াই ডিড ইউ প্লে? ওয়াই ডিডন্ট ইউ প্লে? ওয়াই ডিড ইউ প্লে, ওয়াই ডিডন্ট ইউ প্লে। এরপর আমরা হাউ দিয়ে বলতে পারি না স্যার? হাউ অর্থ কিভাবে, তুমি কিভাবে খেলেছিলে, তুমি কিভাবে খেলোনি। হাউ ডিড ইউ প্লে? হাউ ডিডন্ট ইউ প্লে? হাউ ডিড ইউ প্লে, হাউ ডিডন্ট ইউ প্লে। একইভাবে আমরা বলতে পারি না হাউ লং, হাউ লং অর্থ কতক্ষণ? তুমি কতক্ষণ খেলেছিলে, তুমি কতক্ষণ খেলোনি। হাউ লং ডিড ইউ প্লে? হাউ লং ডিডন্ট ইউ প্লে? ইংরেজি বলতে হলে আপনাকে বাক্য তৈরি করা জানতে হবে। বাক্য তৈরি করা না জানলে আমরা কথা বলতে পারবো না। সো এইভাবে কিন্তু আস্তে আস্তে বাক্যগুলোকে কি করা যায়, বড় করা যায়। ওকে, যে এরপরে চলেন আমরা এবার প্লেকে চেঞ্জ করে আমরা আরেকটা ভার্ব নিব স্যার। আমরা এখান থেকে ইট, ইট নিয়ে আসবো। এটা তো স্যার খাওয়া, তাহলে ইটটা তো বসাতে পারবো না, ইট কি হয়ে যাবে, এট হয়ে যাবে। কেন হয়ে যাবে? যেহেতু এটা অতীতকাল দিয়ে বলছি, আই ডিড লেসন দিয়ে বলছি। আই ডিড লেসনের ভার্বের
ডিড ফর্ম বসে হ্যাঁ বোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে। তাহলে স্যার ইটটা কি হয়ে যাবে? এই। তাহলে বলি তুমি খেয়েছিলে, You ate. ইউ এট। প্রশ্ন হবে তুমি কি খেয়েছিলে? Did you eat? ডিড ইউ ইট? না না, তুমি তো খাওনি। You didn't eat. কি বলো, তুমি কি খাওনি? Didn't you eat? ট্রু ফোর কে একসাথে, তুমি কি খেয়েছিলে, তুমি কি খাওনি? Did you eat? Didn't you ডিড eat? ইউ ইট? ডিডেন্ট ইউ ইট? একসাথে বলে যাব, তুমি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি খাওনি, তুমি কি খাওনি, তুমি কি খেয়েছিলে, তুমি কি খাওনি। You ate. Did you eat? You didn't eat. Didn't you eat? Did you eat? Didn't you eat? You ate. Did you eat? You didn't eat. Didn't you eat? Did you eat? Didn't you eat? ডিড ইউ ইট? ডিডেন্ট ইউ ইট? ওকে, ইয়া। সো এরপরে চলেন আমরা টু ফোর কে ডব্লিউএস ওয়ার্ড অ্যাড করি স্যার। দুইটা প্রশ্ন বলি স্যার, তুমি কি খেয়েছিলে, তুমি কি খাওনি। Did you eat? Didn't you eat? এবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে দুইটাকে, তুমি কি খেয়েছিলে, তুমি কি খাওনি। What did you eat? What didn't you eat? ওয়াট কে চেঞ্জ করে ওয়েন, কখন, তুমি কখন খেয়েছিলে, তুমি কখন খাওনি। When did you eat? When didn't you eat? এক্সিলেন্ট। এরপরে ওয়্যার, তুমি কোথায় খেয়েছিলে, তুমি কোথায় খাওনি। Where did you eat? Where didn't you eat? ওয়াই, কেন, আমি তোমাকে অনেকবার ওকে বলেছি খাওয়ার জন্য, তুমি কেন খেয়েছিলে, তুমি কেন খাওনি। Why did you eat? Why didn't you eat? ওকে, তুমি কেন খাওনি কি বলবো স্যার? ওয়াই ডিড ইউ ইট, ও সরি, ওয়াই ডিডেন্ট ইউ ইট। ওকে, এরপরে হাউ দিয়ে, তুমি কিভাবে খেয়েছিলে, তুমি কিভাবে খাওনি। How did you eat? How didn't you eat? হাউ ডিড ইউ ইট, হাউ ডিডেন্ট ইউ ইট। এভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারবো না স্যার? অবশ্যই পারবো আশা করি। এরপর আমাদের কি আছে স্যার? লার্ন আছে। লার্ন তো শেখা। শেখা। তাহলে লার্ন এর ডিড ফর্ম কি হয়ে যাবে স্যার? Learned. লার্ন হয়ে যাবে, জাস্ট একটা টি যুক্ত হবে লার্ন এর সাথে। তাহলে বলি স্যার তুমি শিখেছিলে। You learned. প্রশ্ন হবে তুমি কি শিখেছিলে। Did you learn? তুমি শিখোনি। You didn't কি learn. বলো, তুমি কি শিখোনি। Didn't you learn? টু ফোর কে একসাথে বলবো, তুমি কি শিখেছিলে, তুমি কি শিখোনি। Did you learn? Didn't you learn? একসাথে ছয়টাকে বলে যাব, তুমি শিখেছিলে, তুমি কি শিখেছিলে, তুমি শিখোনি, তুমি কি শিখোনি, তুমি কি শিখেছিলে, তুমি কি শিখোনি। You learned. Did you learn? You didn't learn. Didn't you learn? Did you learn? Didn't you learn? যদি বলি তুমি কি শিখেছিলে, তুমি কি শিখোনি। What did you learn? What didn't you learn? তুমি কখন শিখেছিলে, তুমি কখন শিখোনি। When did you learn? When didn't you learn? তুমি কোথায় শিখেছিলে, তুমি কোথায় শিখোনি। Where did you learn? Where didn't you learn? তুমি কেন শিখেছিলে, তুমি কেন শিখোনি। Why did you learn? Why didn't you learn? এবার ওয়াই কে ঠিক রেখে আমরা শেষে ইংলিশ অ্যাড করব। কি অ্যাড করব স্যার? English. তুমি কেন ইংরেজি শিখেছিলে, তুমি কেন ইংরেজি শিখোনি। Why did you learn English? Why didn't you learn English? Why did you learn English? Why didn't you learn English? আমরা পারবো না স্যার? ওকে, এরপরে চলেন আমরা হাউ দিয়ে বলবো। যদি বলি হাউ দিয়ে, ইংলিশ ঠিক থাকুক, আমরা ওয়াই এর পরিবর্তে কি বলবো? How. তুমি কিভাবে ইংরেজি শিখেছিলে, তুমি কিভাবে ইংরেজি শিখোনি। How did you learn English? How didn't you learn English? How did you learn English? How didn't you learn English? একইভাবে আমরা চাইলে হাউ লং দিয়েও বলা যায়, কতদিন, ইয়া, কতদিন, কতক্ষণ, দুইটার জন্য আমরা কি বলতে পারি? How long? তুমি কতদিন ইংরেজি শিখেছিলে, তুমি কতদিন ইংরেজি শিখোনি। How long did you learn English? How long didn't you learn English? How long did you learn English? How long didn't you learn English? সো এভাবে আশা করি আমরা সেন্টেন্স গুলোকে মেক করতে পারবো। ওকে, সো আমরা আর কয়েকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করে আশা করি ক্লাসটা আমরা শেষ করব। এরপর আমরা বলে যাব স্যার সেই দিয়ে। সেই তো হচ্ছে বলা, কিন্তু সে ডিড ফর্ম স্যাট হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? Said. স্যাট। সেই স্যাট স্যাট এভাবে বলবো। ওকে, তাহলে তুমি বলেছিলে, You said. ইউ সেড। প্রশ্ন হবে তুমি কি বলেছিলে। Did you say? ডিড ইউ সে হয়ে যাবে, ডিড ইউ সে। এবার নেগেটিভ, না না তুমি তো বলোনি। You didn't say. কি বলো, তুমি কি বলোনি। Didn't you say? টু ফোর কে একসাথে, তুমি কি বলেছিলে, তুমি কি বলোনি। Did you say? Didn't you say? লেটস সে অল দ্য সেন্টেন্সেস টুগেদার। তুমি বলেছিলে, তুমি কি বলেছিলে, তুমি বলোনি, তুমি কি বলোনি, তুমি কি বলেছিলে, তুমি কি বলোনি। You said. Did you say? You didn't say. Didn't you say? Did you say? Didn't you say? Did- You said. Did you say? You didn't say. Didn't you say? Did you say? Didn't you say? ডিড ইউ সে, ডিডেন্ট ইউ সে। আমরা পারবো না স্যার কিভাবে? অবশ্যই। তাহলে টু ফোর কে বলেন, তুমি কি বলেছিলে, তুমি কি বলোনি। Did you say? Didn't you say? সে সরি, সে সরি, তুমি কি সরি বলেছিলে, তুমি কি সরি বলোনি। Did you say sorry? Didn't you say sorry? যদি বলি তুমি কখন সরি বলেছিলে, তুমি কখন সরি
সরি বলনি? When did you say sorry? When didn't you say sorry? তুমি কোথায় সরি বলেছিলে? তুমি কোথায় সরি বলনি? Where did you say sorry? Where didn't you say sorry? কেন? তুমি কেন সরি বলেছিলে? তুমি কেন সরি বলনি? Why did you say sorry? Why didn't you say sorry? Why did you say sorry? Why didn't you say sorry? আমরা চাইলে এভাবে বাক্যগুলোকে say দিয়ে বলতে পারি। Say sorry, say good morning, say good afternoon, okay, say good night, say goodbye, এভাবে আমরা সেন্টেন্সগুলোকে আমরা মেক করতে পারবো। ওকে, এরপরে চলেন আমরা কল দিয়ে বলবো। ওকে, কল দিয়ে। তাহলে কলের ডিট ফর্মটা কি স্যার? কল। Called. ওকে, তাহলে বলি তুমি কল করেছিলে। You called. তুমি কি কল করেছিলে? Did you call? তুমি তো কল করোনি। You didn't call. কি বলো? তুমি কি কল করোনি? Didn't you call? তুমি কি কল করেছিলে? তুমি কি কল করোনি? Did you call? Didn't you call? একসাথে বলে যাব। তুমি কল করেছিলে, তুমি কি কল করেছিলে? তুমি কল করোনি, তুমি কি কল করোনি? তুমি কি কল করেছিলে? তুমি কি কল করোনি? You called. Did you call? You didn't call. Didn't you call? Did you call? Didn't you call? You called. Did you call? You didn't call. Didn't you call? Did you call? Didn't you call? Did you call? Didn't you call? তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি তুমি কখন কল করেছিলে? তুমি কখন কল করো? When did you call? When didn't you call? তুমি কোথায় কল করেছিলে? কোথায় কল করোনি? Where did you call? Where didn't you call? Why? কেন? তোমাকে এতবার নিষেধ করেছি কল না করার জন্য, তারপরে তুমি কেন কল করেছিলে? তুমি কেন কল করোনি? Why did you call? Why didn't you call? Why did you call? Why didn't you call? How? কিভাবে কল করেছিলে? কিভাবে কল করোনি? How did you call? How didn't you call? এটার সাথে চাইলে আমরা হু এড করতে পারি। হু অর্থ হচ্ছে কে, যে, কারা, যারা, কাকে, যাকে, সবগুলো কিন্তু হু দিয়ে বোঝায়। তাহলে আমরা এখানে হু দিয়ে বললে তুমি কাকে কল করেছিলে? তুমি কাকে কল করোনি? Who did you call? Who didn't you call? হু ডিড ইউ কল? হু ডিডেন্ট ইউ কল? হু এর বাংলা অর্থ কি স্যার? হু এর বাংলা অর্থ কি হয় স্যার? কে, যে, কারা, যারা, কাকে, যাকে, সবগুলো, কাদেরকে, যাদেরকে, সবগুলো আমরা হু দিয়ে বলতে পারি। তাহলে তুমি কাকে কল করেছিলে? তুমি কাকে কল করোনি? Who did you call? Who didn't you হু call? ডিড ইউ কল? হু ডিডেন্ট ইউ কল? আমরা পারবো না স্যার এইভাবে? আশা করি আমরা এইভাবেই পারবো। ওকে, সো এরপরে আমাদের আছে হচ্ছে হেল্প দিয়ে। আমরা হেল্প দিয়ে বলবো। সো এর আগে একটু বলে দিই স্যার, আমাদের এই চমৎকার লেসনটুকু হচ্ছে আমাদের ওকে সেকেন্ড যে লেসন আমরা বলি আইডিট লেসন। সো এটা আমাদের হচ্ছে 27 থেকে শুরু 40 পর্যন্ত আমাদের এই পেজে দেওয়া আছে, কিন্তু স্পেসিফিক যে লেসন প্র্যাকটিস করছি এই পেজটা হচ্ছে আমাদের 39 নাম্বার পেজে দেওয়া আছে। আমাদের যে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ যে বইটি আছে এই বইয়ের 39 নাম্বার পেজে এই লেসনটুকু দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আর যারা এখনো আমাদের বইটি সংগ্রহ করেননি কিংবা সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের এই যে শেষে 355 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন এবং আমাদের বইটি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতেও বইটি পৌঁছে দেওয়া হয়। ওকে, আপনাদের যে কোনো তথ্যের জন্য আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। আর বাই দ্য ওয়ে, আমাদের এখানে অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা আমাদের বই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সেম ক্লাসগুলো আমরা ইউটিউবেও দিয়ে থাকি। যারা ইউটিউব থেকে দেখেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে জি স্যার, তাহলে চলেন এরপর আমরা একটু হেল্প দিয়ে বলে ফেলার জন্য চেষ্টা করব। তাহলে স্যার হেল্পের ডিট ফর্ম কি স্যার? Help. আচ্ছা, তাহলে বলি তুমি হেল্প করেছিলে। You helped. প্রশ্ন হবে তুমি কি হেল্প করেছিলে? Did you help? না না, তুমি তো হেল্প করোনি। You didn't help. কি বলো? তুমি কি হেল্প করোনি? Didn't you help? তুমি কি হেল্প করেছিলে? তুমি কি হেল্প করোনি? Did you help? Didn't you help? একসাথে সবগুলো বাক্যকে একসাথে বলে যাই স্যার। You helped. Did you help? You didn't help. Didn't you help? Did you help? Didn't you help? যদি বলি তুমি কখন হেল্প করেছিলে? তুমি কখন হেল্প করোনি? When did you help? When didn't you help? ওয়াই? কেন? তুমি কেন হেল্প করেছিলে? তুমি কেন হেল্প করোনি? Why did you help? Why didn't you help? একইভাবে আমরা হু দিয়ে বলতে পারি। কিছুক্ষণ আগে যেভাবে বলেছে হু ডিড ইউ কল, হু ডিডেন্ট ইউ কল, Call. একইভাবে আমরা বলতে পারি হু দিয়ে তুমি কাকে হেল্প করেছিলে? তুমি কাকে হেল্প করোনি? Who did you help? Who didn't you help? হু ডিড ইউ হেল্প, হু ডিডেন্ট Didn't ইউ হেল্প, help. এভাবে কিন্তু আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারি। এরপরে চলেন আমাদের আরো কিছু সেন্টেন্স আছে সেগুলো আমরা একবার বলে ফেলবো স্যার। তাহলে রাইট দিয়ে বলবো। রাইটের ডিড ফর্ম কি স্যার? Wrote. তাহলে যদি বলি তুমি লিখেছিলে, You wrote. প্রশ্ন হবে তুমি কি লিখেছিলে? Did you write? না না, তুমি তো লিখোনি। You didn't write. কি বলো? তুমি কি লিখোনি? Didn't you write? তুমি কি লিখেছিলে? তুমি কি লিখোনি? Did you write? Didn't you write? একসাথে ছয়টাকে বলে যাই স্যার। ইউ রোট বলে ফেলি। You wrote. Did you write? You didn't write. Didn't you write? Did you write? Didn't you write? ডিড ইউ রাইট, ডিডেন্ট ইউ রাইট। তাহলে অতীতকালের বাক্যগুলো হয়তো আপনি হ্যাঁ বোধক বলবেন অর্থাৎ পজিটিভ, না হলে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বলবেন, না হলে নেগেটিভ বলবেন, না হলে নেগেটিভ
ইন্টারোগেটিভ বলবেন। আর না হয় প্রশ্নের সাথে কখন, কি, কোথায়, কিভাবে, কার সাথে, কতক্ষণ, এই জিনিসগুলো অ্যাড করবেন। এগুলোই তো আমরা সচরাচর বলি নাকি? সো এই জিনিসগুলো কিন্তু আমরা একসাথে এখানে পাচ্ছি স্যার। ওকে, জি, এরপরে তাহলে চলেন আমাদের এর পরবর্তী ভার্ব কি আছে? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড তো কি স্যার? বুঝা। তাহলে বুঝা, তাহলে আন্ডারস্ট্যান্ডের ডিট ফর্ম কি হয়ে যাবে? Understood. আন্ডারস্টুড। তাহলে বলেন তুমি বুঝেছিলে, You understood. প্রশ্ন হবে তুমি কি বুঝেছিলে? Did you understand? না না, তুমি তো বুঝোনি। You didn't understand. কি বলো, তুমি কি বুঝোনি? Didn't you understand? তুমি কি বুঝেছিলে, তুমি কি বুঝোনি? Did you understand? Didn't you understand? একসাথে বলে যাব, তুমি বুঝেছিলে, তুমি কি বুঝেছিলে, তুমি বুঝোনি, তুমি কি বুঝোনি, তুমি কি বুঝেছিলে, তুমি কি বুঝোনি। You understood? Did you understand? You didn't understand? Didn't you understand? Did you understand? Didn't you understand? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, ডিডন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। একইভাবে যদি বলি তুমি কি বুঝেছিলে, তুমি কি বুঝোনি। What did you understand? What didn't you understand? কখন বুঝেছিলে, কখন বুঝোনি। When did you understand? When didn't you understand? কোথায় বুঝেছিলে, কোথায় বুঝোনি। Where did you understand? Where didn't you এত understand? করে বুঝালাম, তারপরও কেন বুঝেছিলে, কেন বুঝোনি। Why did you understand? Why didn't you understand? Why did you understand? Why didn't you understand? How, কিভাবে বুঝেছিলে, কিভাবে বুঝোনি। How did you understand? How didn't you understand? How did you understand? How didn't you understand? একইভাবে ব্যক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি তুমি কাকে, হু দিয়ে তুমি কাকে বুঝেছিলে, তুমি কাকে বুঝোনি। Who did you understand? Who didn't you Who understand? did you understand? Who didn't you understand? আচ্ছা, এখানে আমরা মি দিয়ে বলতে পারি না, তুমি কি আমাকে বুঝেছিলে, তুমি কি আমাকে বুঝোনি। Did you understand me? Didn't you understand me? তুমি কেন আমাকে বুঝেছিলে, তুমি কেন আমাকে বুঝোনি। Why did you understand me? Why didn't you understand তুমি me? কিভাবে আমাকে বুঝেছিলে, কিভাবে আমাকে বুঝোনি। How did you understand me? How didn't you understand me? When, তুমি কখন আমাকে বুঝেছিলে, তুমি কখন আমাকে বুঝোনি। When did you understand me? When didn't you understand me? আন্ডারস্ট্যান্ড মি, আমরা পারি না স্যার এভাবে? অবশ্যই পারবো। এরপরে আমরা এখানে আন্ডারস্ট্যান্ড কে বাদ দিয়ে চাইলে আমরা মিস আন্ডারস্ট্যান্ড বলতে পারি। আন্ডারস্ট্যান্ড তো বোঝা, আর ভুল বুঝা Misunderstand. মিসআন্ডারস্ট্যান্ড। একইভাবে মিসআন্ডারস্ট্যান্ডটা কি হয়ে যাবে? মিস Understood. ডিট ফর্ম যেহেতু হবে সেজন্য কি হয়ে যাবে? মিস Understood. তাহলে বলেন তুমি ভুল বুঝেছিলে, You misunderstood. প্রশ্ন হবে তুমি কি ভুল বুঝেছিলে। Did you misunderstood? Understand. আন্ডারস্ট্যান্ড, ডিড ইউ মিস আন্ডারস্ট্যান্ড। নেগেটিভ হবে, না না তুমি তো ভুল বুঝোনি। You didn't misunderstand. কি বলো, তুমি কি ভুল বুঝোনি। Didn't you misunderstand? তুমি কি ভুল বুঝেছিলে, তুমি কি ভুল বুঝোনি। Did you misunderstand? Didn't you misunderstand? ডিড ইউ মিস আন্ডারস্ট্যান্ড, ডিডন্ট ইউ মিস আন্ডারস্ট্যান্ড। আর যদি বলি তুমি কেন ভুল বুঝেছিলে, তুমি কেন ভুল বুঝো। Why did you misunderstand? Why didn't you misunderstand? মি, মিস আন্ডারস্ট্যান্ড মি, তুমি কেন আমাকে ভুল বুঝেছিলে, তুমি কেন আমাকে ভুল বুঝোনি। Why did you misunderstand me? Why didn't you misunderstand me? Why did you misunderstand me? Why didn't you misunderstand me? আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? অবশ্যই আমরা পারবো। আমরা ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি। এরপর লাস্ট ওয়ান যে ভার্বটা আছে সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করে শেষ করব। এরপরে কি আছে স্যার? গেট আছে। গেটের ডিট ফর্ম কি হয়ে যাবে স্যার? Got. গট হয়ে যাবে। তাহলে শুরু করি স্যার। তুমি পেয়েছিলে, You got. তুমি কি পেয়েছিলে। Did you got? ডিড ইউ Get. গেট, ডিড ইউ Get. না না তুমি তো পাওনি। You didn't get. কি বলো, তুমি কি এখনো পাওনি। Didn't you get? তুমি কি পেয়েছিলে, তুমি কি পাওনি। Did you get? Didn't you get? একসাথে বলে যাব, তুমি পেয়েছিলে, তুমি কি পেয়েছিলে, তুমি পাওনি, তুমি কি পাওনি, তুমি কি পেয়েছিলে, তুমি কি পাওনি। You got. Did you get? You didn't get. Didn't you get? Did you get? Didn't you get? ডিড ইউ গেট, ডিডন্ট ইউ গেট। আমরা সেন্টেন্স গুলোকে মেক করতে পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা সেন্টেন্স গুলোকে আমরা মেক করতে পারবো। ওকে, সো আমাদেরকে যে কোনো ভার্ব এখানে আসুক, আমরা যদি ভার্বের ফর্ম গুলো চেঞ্জ করতে পারি তাহলে আমরা সেন্টেন্স গুলোকে অবশ্যই মেক করতে পারবো। ওকে, সো আমরা গো জানি, কিন্তু গো এর ডিট ফর্ম যদি ওয়েন্ট আমরা না জানি সেন্টেন্স গুলো মেক করতে পারবো না। ওকে, আমরা গেট জানি, বাট গেট এর ডিট ফর্ম যে গট এটা যদি আমরা না জানি তাহলে সেন্টেন্স গুলো আমরা মেক করতে পারবো না। সেজন্য ভোকাবুলারি জানাটাও হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ভোকাবুলারির 5টা ফর্ম যে আছে সেগুলো আমাদেরকে জানতে হবে বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে। কারণ এক একটা লেসনে এক একটা ফর্ম হয়, কখনো ডু ফর্ম, কখনো ডিড ফর্ম, কখনো ডান ফর্ম, কখনো ডুইং ফর্ম, কখনো ডাস ফর্ম। ওকে, সেই জন্য আমাদেরকে ফর্মগুলো জানতে হবে। আর আমাদের বই যারা সংগ্রহ করেছেন কিংবা করবেন, আমাদের বইয়ের 263 থেকে 272, 263 থেকে 272 এই পেজগুলোতে কিন্তু আমাদের ভোকাবুলারি দেওয়া আছে, বাংলা অর্থ সহ 5টা ফর্ম। প্রত্যেকটা ভার্বের কয়টা ফর্ম দেওয়া আছে স্যার? 5টা ফর্ম দিয়ে আমাদের দেওয়া আছে, প্রায়
400রও অধিক সেখানে ভোকাবুলারি দেওয়া আছে। ওকে, 10টা পেয়েছি আমাদের। ওকে, সো যাদের ভোকাবুলারি শেখার প্রয়োজন আপনারা চাইলে সেখান থেকেও ভোকাবুলারি গুলো দেখে নিতে পারেন, বাংলা অর্থ সহ সেখানে দেওয়া আছে। ওকে, সো আজকে স্যার ইলংগেট করব না, আজকে আমরা যে লেসনটুকু প্র্যাকটিস করলাম আইডিড লেসন। ওকে, আইডিড লেসনে আমরা যেভাবে প্র্যাকটিস করাই 4টা টেবল, পাশাপাশি হচ্ছে 2 4 কে অ্যাড করে আমরা 6টা সেন্টেন্স একসাথে বলাই 1 2 3 4 2 4। ওকে, প্রত্যেকগুলো আমরা প্র্যাকটিস করাই। এরপরে হচ্ছে 2 4 কে আলাদা করে আমরা প্রশ্নগুলোকে কি করি, কি, কখন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, এই জিনিসগুলো আমরা এড করে বাক্যগুলোকে মেক করার জন্য চেষ্টা করি। ওকে, সো স্পোকেন ইংলিশে আপনার প্রশ্ন করার অ্যান্সার দেওয়ার চেয়ে প্রশ্ন করাটাই হচ্ছে কঠিন, কারণ অ্যান্সারটা আপনি ইয়েস বা নো দিয়েও বলতে পারেন, কিন্তু ইয়েস বা নো দিয়ে কখনো আপনি প্রশ্ন করতে পারবেন না। সেই জন্য প্রশ্ন কিভাবে করতে হয় সেটার সুন্দরভাবে আমাদের বইয়ে সাজানো আছে। কিভাবে প্রশ্নটা আপনি বুঝবেন বা কিভাবে আপনি প্রশ্নটা করবেন, কিভাবে প্রশ্নটাকে ইলংগেট করবেন বা বড় করবেন, এটা সুন্দর প্রসেস আমাদের বইয়ে দেওয়া আছে। সো আজকে আর ইলংগেট করছি না। অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখছেন কিংবা সামনে দেখবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। হয়তো আগামী কোনো একটা লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন।